One
সম্মানিত মুসলিয়ান, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1447 হিজরি সনের মুহররম মাসের প্রথম জুমা, আজকে 47 হিজরি সনের মুহররম মাসের 1 তারিখ। হিজরি সনের নববর্ষ শুরু হয় মুহররম থেকে। আমাদের অনেকেই জানি না যে আজকে আরবি মুহররম মাসের 1 তারিখ, অথচ ইংরেজি নববর্ষ বাংলা নববর্ষের কথা আমরা অনেকদিন আগে থেকেই খবর নেই, আর সেই নববর্ষ উদযাপন করি। আজকে আমরা কপাল করা মুসলমান, খালি নামে নামে মুসলমান, কিন্তু আজকে নববর্ষ হিজরি নববর্ষ আজকে চলছে, আমাদের মধ্যে কোনো আমেজই নেই, কোনো আনন্দ উল্লাসই নেই। তারিখ জানি না তার আমেজ থাকবে কোথেকে। অথচ হিজরি সন হিজরি তারিখ গণনা করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজে কিফায়া। হিজরি সনের সাথে মুসলমানদের একাধিক বিধান সম্পৃক্ত। রোজা, হজ এগুলি হিজরি তারিখের সাথে সম্পৃক্ত। ঈদ, কুরবানি এগুলি সম্পূর্ণ আরবি চন্দ্রের মাসের সাথে সম্পৃক্ত। এখানে গণনায় ভুল হলে আপনারা অনেক ইবাদত বন্দেগীতে সমস্যা হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন হিজরি সনের তারিখ। আমাদেরকে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে চাঁদ দেখার কমিটি আছে, তারা এই চাঁদ দেখে তারিখটা নির্ণয় করে, যার কারণে আমরা ফরজে কিফায়া তরক করার গুনাহ থেকে আমরা বেঁচে গেলাম, নতুবা প্রত্যেকেই গুনাহগার হতো। যাই হোক, আজকে 1447 হিজরি সনের মুহররম মাসের 1 তারিখ। মুহররম মাস অত্যন্ত সম্মানিত, বরকতময়, ফজিলতপূর্ণ মাস। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আইয়াতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক এই 12টি মাস নির্ধারণ করেছেন, এর মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। সেই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। অন্যান্য মাসে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাওয়া যায়, তার তুলনায় এই মাসে ইবাদত বন্দেগী করলে ডাবল সওয়াব পাওয়া যায়। এজন্য এই মাসকে সম্মান করব, এই মাসকে মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব? ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ তাআলা ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করিও না, মানে এই মাসগুলিকে পেয়ে তোমরা গুনাহ কামাইও না, বেশি বেশি ইবাদত বন্দেগী করো। এজন্য এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ান, আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি।
হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দল সম্পর্কে আলোচনা করেছেন। দল বলতে আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, খেলাফত মজলিস, এই দল নিয়ে নয়, আকীদা সংক্রান্ত বিভিন্ন দল নিয়ে আলোচনা করেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জানানো দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন আমি আদম জাতিকে সম্মানিত করেছি। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, দুটো চোখ দিয়েছি, সুন্দর অবয়ব সৃষ্টি করেছি। সেই মানব জাতি হিসাবে আমরা এই পৃথিবীর নানান চাকচিক্য দেখতেছি। শুধু তাই নয়, মানব জাতির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম জাতি হিসাবে কবুল করেছেন। এই মুসলিম জাতির মধ্যে একাধিক আকীদাগত ভাবে একাধিক ফিরকা আছে, দল আছে। সেই ফিরকার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া জানানো দরকার, কিনা ভাই? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আল্লাহ পাক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতানকাসিমু উম্মতি ইলা 73 ফিরকা ওয়া কুল্লুহা ফিন-নার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি গ্রুপ হবে, উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল সকলে জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোন দল? আল্লাহর রাসূল বলেছেন মা আসহাবি, যে দলের অন্তর্ভুক্ত আমি এবং আমার সাহাবীগণ। সেই দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা বিশ্বনবীর অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা বিশ্বনবীর সুন্নাহ অনুসরণ করি, সাহাবায়ে কেরামদেরকে আমরা সত্যের মাপকাঠি জানি, এদের আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এজন্য খুশি না বেজার? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে 72 দল জাহান্নামে যাবে। এই 72 জন জাহান্নামে যাবে, 72টি দল কেন যাবে? এই আকীদা পরিপূর্ণ না হওয়ার কারণে, ভ্রান্ত হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। যেহেতু নবীর উম্মত ঈমান এনেছেন, সেহেতু একদিন না একদিন জান্নাতে যাবে। তবে এই আকীদা সংক্রান্ত কারণে
ভ্রান্ত আকীদা অবলম্বন করার কারণে তাদেরকে জাহান্নামে যেতেই হবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একটা সময় জান্নাতে যাবে। তো সেই ৭২ দলের মধ্যে একটি দল হচ্ছে শিয়া। শিয়া মুসলিম শুনেছি আমরা? হ্যাঁ, শিয়া শুনেছি। শিয়া সুন্নি এই বিশ্বে একাধিক ভ্রান্ত দল আছে। এর মধ্যে ভ্রান্ত দলের মধ্যে একটি দল হচ্ছে শিয়া। শিয়া আরবিতে শিয়াতু অর্থ হচ্ছে দল। শিয়াতু আলিয়্যুন অর্থাৎ আলীর দল। এই শিয়া জাতি বিশ্বের একাধিক রাষ্ট্রে তারা বসবাস করে। লেবানন, জর্ডান, কাতার, ইরাক, ইরান, সিরিয়া, এখানে যারা বসবাস করে প্রায় সংখ্যক লোকই হচ্ছে শিয়া মতবাদে বিশ্বাস। এই আলোচনা আজকে করতেছি এজন্য যে বর্তমানে ইরান এবং ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে, আমরা জানি না? এখানে প্রশ্ন জাগে আমরা, ইরান তো মুসলমান, তাদের পক্ষে আমরা দোয়া করব না দোয়া করব না? তো সেই জন্যই আলোচনা আজকে করতেছি যে পৃথিবীতে একাধিক ভ্রান্ত দল আছে। এর মধ্যে একটি দল হচ্ছে শিয়া, শিয়া মুসলিম। এই শিয়া দলটি কয়েকটি দলে বিভক্ত। প্রথমে আমরা জানি শিয়ার উৎপত্তি কোত্থেকে। এই শিয়ার উৎপত্তি হচ্ছে সানা, ইয়েমেনের রাজধানী সানা। এই সানা শহরে একজন ইহুদি আলেম বসবাস করত, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সানা শহরে বসবাস করতেন। তিনি ছিলেন ইহুদি আলেম, অর্থাৎ তাওরাতের আলেম ছিলেন। ইহুদি বলা হয় মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে। এই মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল, কিতাবের নাম কি? তাওরাত। এই ইহুদি আলেম যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। এই সাবা হযরতে হুসাইন, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলমান হয়েছিলেন। ইহুদি আলেম মুসলমান হয়ে গিয়েছে। তার উদ্দেশ্য হলো মুসলমানদের ভিতরে গিয়ে ফিতনা প্রকাশ করা, বিভেদ সৃষ্টি করা। সে টার্গেটে সে চলছে। সে সিরিয়ায় বসে মুসলমানদের মধ্যে, মুসলমানদের ধর্মের মধ্যে বিভিন্ন ফিতনা ঢোকানোর চেষ্টা করেছে, কিন্তু সক্ষম হয়নি। এভাবে করতে করতে এক পর্যায়ে সে মুসলমানদের মধ্যে গিয়ে আলোচনা শুরু করলো যে ঈসা আলাইহিস সালাম, যাদেরকে ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে খ্রিস্টানরা, যে খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো একটি পক্ষের বিশ্বাস, এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন। তো ইহুদি পণ্ডিত বলতেছে যে মুসলমান হয়েছে যে আলেম, সে মুসলমানদের মধ্যে এসে বলতেছে যে খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন, আবার নয়। আমরা মুসলমান, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো হচ্ছেন সমস্ত নবীদের সরদার। তা আমরা তো এই বিশ্বাসটা করতে পারি যে মুসলমান আমরা, আমাদের যে নবী তিনিও
ঈসা আলাইহিস সালাম আসবে, সে সাধারণ নবী হয়েছে, তো বিশ্ব নবী মুহাম্মদ সমস্ত নবীর শ্রেষ্ঠ, সে তো পুনরায় আরেকবার আসতে পারে। জনগণের কাছে বলতেছে না ঠিক কিনা, জনগণ চিন্তা করতেছে আরে কথা তো ঠিক, শ্রেষ্ঠ নবী সে তো আসা উচিত। এক গ্রুপ বিশ্বাস করলো, তার কথাকে মেনে নিল যে মুহাম্মদও এই পৃথিবীতে আগমন করবে আবার। এই চক্রান্ত শুরু হয়ে গেল। কিছুদিন পরে আবার শুরু করলো, আরে কোন মানুষ যদি মারা যায় তার তো উত্তরসূরি রেখে যায়, যায় না? সন্তানাদি রেখে দেয় না, স্ত্রী পরিবার রেখে দেয় না। তো মুহাম্মদের তো কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই। তো মুহাম্মদের সন্তান যেহেতু আলীর কাছে বিবাহ দিয়েছেন, তো মুহাম্মদ যেহেতু ইন্তেকাল করেছেন, এখন তার উত্তরসূরি হলো কি আলী। তো মুহাম্মদ যেহেতু মারা গিয়েছে, এখন খেলাফতের দায়িত্ব পাওয়ার যোগ্য কে? আলী। এই ভ্রান্ত মতবাদ ছড়াই দিন, একটি গ্রুপ তার কথাকে বিশ্বাস করেনি, আসলে মুহাম্মদের তো সন্তান নেই, তো আলী তো তার উত্তরসূরি হওয়ার যোগ্য, যেহেতু তার জামাই। আবু বকর, উসমান, ওমর, এরা তো মুহাম্মদের কিছুই হয় না। এই জন্য এই একটি গ্রুপ আবু বকর, ওমর, উসমানের খেলাফতকে তারা কবুল করল না, মেনে নিতে পারল না। ইতিহাস যারা পড়েছেন, এক পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে হত্যাই করেছিল। এই হত্যা করেছিল যারা আব্দুল্লাহ ইবনে সাবা অনুসারী। ইতিহাস যারা পড়েছেন, জঙ্গে সিফফিন অনুষ্ঠিত হয়েছিল। এই জঙ্গে সিফফিন হয়েছিল আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীর কারণে। যাই হোক, এই যে যারা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী, তারাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে মেনে নিয়েছিল। এই তাদের মধ্যে থেকে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মেনে নিয়েছিল, তাদেরকে বলা হয় শিয়ায়ে আলী, মানে আলীর দল। এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা মেনে নিয়েছে, তাদেরকে বলা হয় শিয়া। তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী। এই শিয়াদের মধ্যে প্রথমত তিনটা দল। একটা হচ্ছে তাফসিলিয়া, যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শ্রেষ্ঠ ফজিলতে মনে করে। দ্বিতীয় গ্রুপের নাম হচ্ছে তাফসিলিয়া, যারা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, হযরত মিকদাদ ইবনে আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, এরা সাহাবী। এই অল্প কিছু সাহাবীদেরকে বাদ দিয়ে সমস্ত সাহাবীদেরকে তারা কাফের বলতো, যে অন্যান্য সকল সাহাবী এরা সকলে কাফের। যারা তাফসিলিয়া, শিয়ার মধ্যে যারা তাফসিলিয়া, এদের আকীদা হলো যে কিছু সংখ্যক সাহাবী এরা হলো কাফের না, সমস্ত সাহাবীরা হলো কাফের। এরপরে তিন নম্বর একটি দল আছে, এটার নাম হচ্ছে গুলাব। এরা চরমপন্থী শিয়া, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খোদা মানে। এই গুলাদের প্রায় 24টি উপদল ছিল। আগে বলেছিলাম সাদারিয়া, এই দলটির প্রায় 39টি উপদল ছিল, এগুলো পৃথিবীতে এখন নেই। তবে গুলাব যে দলটি শিয়াদের, এই দলের প্রায় 24টা উপদল ছিল। এর মধ্যে একটি উপদলের নাম হচ্ছে ইমামিয়া।
এই ইমামিয়া তিনটি দলে বিভক্ত। এর মধ্যে একটি দলের নাম হলো ইসনা আশারিয়া, মানে 12 জন ইমামকে মানে। আরেকটি উপদল আছে যে দলের নাম হচ্ছে জায়দিয়া। আরেকটি উপদল আছে যে দলটির নাম হচ্ছে ইসমাইলিয়া। তো ইমামিয়া দলের তিনটি উপদল, এর মধ্যে ইসনা আশারিয়া এটাই পৃথিবীতে বর্তমানে দেশে আছে। এই যে ইরান, ইরাক, লেবানন, সিরিয়াতে শিয়া জাতি আছে, এরা হচ্ছে এই ইসনা আশারিয়া গ্রুপের। এরা 12 জন ইমাম মানে। এর মধ্যে আবার বড় শিয়া আর ছোট শিয়া আছে। বড় যে শিয়া তাদের বিশ্বাস হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে খোদা। এদের থেকে আরেকটি দলের আকীদা হচ্ছে যে না, আলী রাদিয়াল্লাহু আনহু খোদার অবতার, এই বিশ্বাস তাদের। এখন এই ইসনা আশারিয়া যারা 12 জন ইমামকে মানে, এদের আকীদা হচ্ছে পৃথিবীতে 12 জন ইমাম আসবে। আলী থেকে শুরু করে 12 জন ইমামকে তারা মানে। সর্বশেষ আকীদা হচ্ছে যে 12 নম্বর যে ইমাম আসবেন তার নাম হলো ইমাম মাহদী। তিনি একবার জন্মগ্রহণ করে মানুষের থেকে সে উদার হয়ে গিয়েছে, কিয়ামতের আগে থেকে সে প্রকাশ পাবে। তাদের আকীদায় শেয়ার। এখন এই ইসনা আশারিয়া এটা হচ্ছে পৃথিবীতে বর্তমানে বর্তমান আছে। ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, এদের জঘন্যতম কিছু আকীদা আছে যে আকীদার কারণে আপনারাই বলবেন তারা মুসলমান না কাফের। আপনারাই বলবেন যে তাদের পক্ষে দোয়া করা যাবে কি যাবে না। এর মধ্যে একটি আকীদা হচ্ছে যে তাদের যে ইমাম, যাকে ইমাম মানে, এই ইমাম হচ্ছে নবীদের মতো। নবীদের কাছে যেরকম ওহী আসে তাদের কাছে ওহী আসে, এটা তাদের বিশ্বাস। এই জন্য দেখবেন ইরানে বর্তমান যে ধর্মীয় ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি, তার কথা ছাড়া এক কদম সামনে অগ্রসর হয় না শিয়া জাতি। যারা বিশ্ব মিডিয়ার দিকে তাকান তারা এই খবর জানেন। তারা ইমামকে মানে। তো তাদের আকীদা হলো এই ইমামের কাছে প্রত্যেকটা উম্মতের ভাগ্য তুলে ধরেন আল্লাহ পাক। ভালো মন্দ সবকিছু তার কাছে পেশ করা হয়, এটা তাদের আকীদা। ইমামের কাছে পেশ করা হয়। তাদের 2 নম্বর আকীদা হচ্ছে এই যে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, এই কোরআনটা আসল কোরআন নয়। আসল কোরআন হলো আমাদের কোরআনের আয়াত কতটি? 666 এটা প্রসিদ্ধ, কিন্তু আসল গণনা হিসাবে হলো 6236টি বা 32টি আয়াতের কথা আছে। তো ওদের মতবাদ হলো, ওদের বিশ্বাস হলো না এই কোরআন হলো নকল কোরআন, আসল কোরআনে হলো 70,000 আয়াত রয়েছে। কত হাজার? 70,000। তো ওদের বিশ্বাস হচ্ছে এই কোরআন পরিপূর্ণ নয়, এই কোরআনের মধ্যে সংযোজন করতে হবে। এই সংযোজন করতে গিয়ে তারা একটা সূরা এই কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, যে সূরাটার নাম দিয়েছে সূরাতুল বিলায়া। কি নাম? কোরআন কারীম যারা পড়েছেন, যারা পড়তে পারেন, যারা হাফেজে কোরআন রয়েছেন, আলেম রয়েছেন, তারা জানেন কোরআনের মধ্যে এই সূরাতুল বিলায়া নামক কোনো সূরা নাই। আছে, কিন্তু শিয়াদের কোরআনের মধ্যে এই সূরা আছে। এর মধ্যে মতভেদ আছে।
কেউ কেউ বলেন যে আমরা যে আলাম নাশরাহ লাকা সাদরাক সূরাটা পড়ি, এই সূরাটার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা রিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। এরপরে তারা সংযোজন করেছেন ওয়াজআলনা আলিয়ান সাহরা। এই আয়াতকে নিজেরা বানিয়ে, তো এই কোরআনের মধ্যে যারা সংযোজন বিয়োজন করবে তারা কি মুসলমান হতে পারে? কথা বলে না। কোরআন নিয়ে যারা সন্দেহের মধ্যে আছে তারা কি মুসলমান না কাফের? কথা বলুন। কোরআন নিয়ে যারা সংশয়ের মধ্যে আছে, কোরআনের মধ্যে সংযোজন বিয়োজন যারা করে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কাফের। তো এই যে ইরান ইরাকে যে শিয়া জাতি রয়েছে তাদের বিশ্বাস হলো এই কোরআনের মধ্যে যে কোরআন আমরা যা পড়ি এটা আসল কোরআন নয়, নকল কোরআন। দ্বিতীয় আকীদা হচ্ছে তাদের কাছে যে এই যে কোরআন জিবরিল আমিন নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই কোরআন নাযিল হওয়ার কথা ছিল আলীর কাছে, জিবরিল আমিন ভুল বশত মুহাম্মাদের কাছে গিয়ে নাযিল হয়েছে। এটা তাদের আকীদা, তাদের বিশ্বাস, শিয়া জাতির বিশ্বাস। এটা এই আকীদা থাকলে কেউ মুসলমান হতে পারে? এখন আপনারা বলেন এই শিয়া জাতি যে আক্রান্ত হয়েছে, ইসরায়েল তাদেরকে হামলা করেছে, এখন তাদের পক্ষে আমরা দোয়া করতে পারি? আপনারাই বলুন। আপনাদের কাছে তো মুসলমান হিসেবে সাব্যস্ত যে ইরানের মুসলমান, ইরাকের মুসলমান, লেবাননের মুসলমান, আমরা বলি না? দেখেন সিরিয়া যখন যুদ্ধ চলে, সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ, সে ছিল শিয়া। এই বাশার আল আসাদের সাথে যুদ্ধ চলছিল সুন্নি মুসলিমদের, আমাদের মতো মুসলমানদের যুদ্ধ চলেছিল। বাশার আল আসাদকে সহযোগিতা করেছিল কে? ইরান। আপনারা যারা ইতিহাস পড়েছেন, যারা বিশ্বের খবর রাখেন, তারা হয়তো বলতে পারবেন এই বাশার আল আসাদের সহযোগিতা ছিল কারা? ইরান, এই শিয়া জাতি। আরেকদিকে যখন এই ইরানের উপর যখন ইরাক হামলা করেছিল, তখন এই ইরাকের বন্ধু ছিল আমেরিকা। মনে আছে আপনাদের ইতিহাস? তো ইহুদিরা সবসময় চেয়েছে মুসলমানদেরকে ক্ষতি করতে। পরবর্তীতে কিন্তু এই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মেরেছিল কিন্তু আমেরিকাই মেরেছিল না? একসময় কিন্তু আমেরিকার বন্ধু ছিল। তো এখন বলতে পারেন হুজুর আমরা শিয়াদের জন্য তোরা করবো কি পারবো না? ইতিহাস ঘাটলে দেখা যায় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষে ইংরেজ খেদাও আন্দোলন চলছিল, হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি কংগ্রেসের সাথে আঘাত করেছিলেন। একমত পোষণ করে তিনি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কংগ্রেস কি মুসলমান না হিন্দু? কথা বলেন। ভারতের কংগ্রেস মুসলমান না হিন্দু? হিন্দু না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই হিন্দুর সাথে মিলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। কেন? তখন প্রশ্ন করেছিলেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যে আপনি তো হিন্দুদের পক্ষে গিয়ে এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, দুটোটাই তো খারাপ। তখন উনি উত্তর দিয়েছিলেন যে আমি যদি দেখি কোন একটা কালো কুকুর সে যদি এই ইংরেজদেরকে ধাওয়া দেয়, তখন আমি এই কালো কুকুরের পথে অবলম্বন করব। কারণ এই কালো কুকুরের চাইতে ইংরেজরা খারাপ, মানে ইংরেজরা হলো খ্রিস্টান।
এই জন্য আল্লাহ পাক বিশ্বনবীকে বলেছেন লাকাদিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াকুনা আল্লাযিনা নবীরে আমার আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমানদের চিরশত্রু হিসাবে পাবেন হলো ইহুদি এবং মুশরিকদের। তো মুসলমানদের চিরশত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। এখন শিয়া জাতি তো তারা আকীদাগত কারণে তাদেরকে আমরা ভ্রান্ত মতবাদের বিশ্বাসী বলে সাব্যস্ত করতে পারি। এর মধ্যে কিছুটা শিয়া জাতি আছে যারা কাফের, আর কিছু জাতি আছে যারা মুসলমান আর তারা আল্লাহকে মানে, নবীকে মানে, সাহাবায়ে কেরামদেরকে মানে। কিছু কিছু বিষয়ে তারা আকীদা পোষণ করে ভিন্ন। তাদের জন্য আমরা ওই যেরকম আল্লাহ পাক বলেছেন লাকাদিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদাল লাযিনা, যে ইহুদিরা হলো মুসলমানদের চিরশত্রু। তো ইসরায়েলেরা তারা ইহুদি জাতি। তো ইহুদি জাতি যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলো তখন আমাদের কোন পক্ষ অবলম্বন করতে হবে? ইরান। বুঝাতে পারলাম বিষয়টা? তো সেই হিসাবে আমরা তাদের পক্ষে দোয়া করতে পারি। বুঝাতে পারলাম বিষয়টা? কিন্তু এই শিয়াদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে যাদের আকীদা একেবারে মারাত্মক, যাদেরকে আমরা আকীদাগত কারণে মুসলমান বলতে পারি না, তারা কাফের। তো সেই জন্য এখন ইরানের পক্ষে আমরা দোয়া করতে পারি, দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হিদায়াত তৌফিক দান করুন।